2024-এর জুলাই কোটা বিরোধী আন্দোলন ঘিরে নজিরবিহীন বিক্ষোভ ও প্রতিবাদে অগ্নিগর্ভ গোটা বাংলাদেশ। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার জাগরণ রুখতে জারি করা হয় কারফিউ, দেয়া হয় দেখামাত্রই গুলির নির্দেশ। আন্দোলন দমনে তৎকালীন সরকারের সমর্থনে চালানো গণহত্যার খবরে বিশ্বজুড়ে ওঠে প্রতিক্রিয়ার ঝড়। রয়টার্স, বিবিসি, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে রক্তাক্ত রাজপথের চিত্র। একই সময়ে ভারতের মূলধারার মিডিয়ায় সেই খবরের কোনো অস্তিত্বই ছিল না। জুলাই গণ অভ্যুত্থানকে উগ্র ইসলামপন্থীদের আন্দোলন বলে প্রমাণ করতে চেয়েছে বিজেপি সমর্থিত বিভিন্ন মিডিয়া। শেখ হাসিনার আদেশে রক্ত ঝরানো সহিংসতাকে বৈধতা দিতেই কি মিথ্যা তথ্য ছড়িয়েছে মোদিপন্থী গণমাধ্যম? দেশের শাসন ক্ষমতায় আওয়ামী লীগ না থাকলে ভয়ানক বিপদে পড়বে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী ও সংখ্যালঘু জনগণ, এমন কুযুক্তি প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল ভারতীয় মিডিয়া। আওয়ামী লীগকে হিন্দু জনগোষ্ঠীর ত্রাণকর্তা হিসেবেও দেখাতে চেয়েছে তারা। ছাত্র জনতার রক্তের দায় নিয়ে গদি আঁকড়ে থাকা শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি, আর সেই সরকারি সুরেই গলা মিলিয়েছে ভারতের গণমাধ্যম। জুলাই আন্দোলন তীব্র আকার ধারণ করলেও ফেক নিউজের ছড়াছড়ি, বিভ্রান্তিকর তথ্য ও ভুল ব্যাখ্যা প্রচার করে স্বৈরাচার হাসিনাকেই সমর্থন দিয়েছে মোদি সমর্থক মিডিয়া। তবে পরিমাণে স্বল্প হলেও সঠিক তথ্য প্রচারের চেষ্টাও করেছে অনেক ভারতীয় গণমাধ্যম। ভারতের আঞ্চলিক রাজনীতিতে মূল্যবান এক বাজির ঘোড়া ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 50 বছর ধরে তার উপর বেহিসাবি বিনিয়োগ করে গেছে নয়াদিল্লি। একটানা 16 বছর ক্ষমতায় থেকে স্বৈরাচার হয়ে ওঠা হাসিনা হয়তো ধারণা করেছিলেন 2012 থেকে 2014-এর যুদ্ধাপরাধের বিচার নিয়ে আন্দোলন, 2018 সালের কোটা বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের মতো জুলাই আন্দোলনও সামলে নিতে পারবে আওয়ামী লীগ সরকার। কিন্তু হাসিনার মসনদ বাঁচাতে শেষ পর্যন্ত কাজে আসেনি ভারত ও মোদি প্রশাসনের নেয়া পরোক্ষ কোনো পদক্ষেপ। 2024 সালের 5ই আগস্ট তীব্র আন্দোলনের মুখে গণহত্যার দায় মাথায় নিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ভারত সরকারের জিম্মায় থাকলেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। হাসিনাকে ফেরাতে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে জুলাইয়ে হত্যাযজ্ঞ চালানো হয় খোদ হাসিনার নির্দেশে। চরম কূটনৈতিক টানাপোড়েনের পরেও পুরনো মিত্রকে হাতছাড়া করতে রাজি নয় ভারত সরকার। হাসিনার জন্য মোদি প্রশাসনের এমন পক্ষপাতের ফলে ঢাকার সঙ্গে বাড়ছে দিল্লির বৈরিতা। মাথার উপর স্বৈরাচার ও খুনি তকমা নিয়ে বর্তমানে ভারতে বসবাস করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পেছনে মোদি সরকারের পূর্ণ সমর্থন থাকলেও দেশীয় রাজনীতিতে হাসিনার ফেরত আসা প্রায় অসম্ভব বলে মনে করেন বিশ্লেষকেরা। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দেশে ব্যাপক হারে হ্রাস পেয়েছে ভারতের প্রভাব। বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে বরাবরই ঢাকার পাশে থাকার কথা বলে আসছে নয়াদিল্লি। কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত একজন আসামিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে নিজেদের আশ্রয়ে রেখে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ভঙ্গের বার্তাই যেন দিচ্ছে মোদি প্রশাসন। ফলে দুই দেশের সম্পর্ক অচিরেই স্বাভাবিক হবে কিনা সেটা নিয়ে থাকছে ঘোর অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।